সার্বক্ষণিক দুইটি জিনিস আপনাদের করতে হবে। এক, আপনার সামনে একটি মিশন রয়েছে, সেদিকে আপনাকে মনোযোগী হতে হবে। আরেকটি হলো আল্লাহর ইবাদত, আপনাকে সেদিকেও মনোযোগী হতে হবে। ভিতরগত একটা লক্ষ্য রয়েছে, বহির্গত একটা লক্ষ্য রয়েছে। আপনি এই দুইটির মাঝে বিচরণ করছেন। জানেন কি ঘটে? কিছু মানুষ শুধুমাত্র ব্যবসা বাণিজ্য, প্রবৃদ্ধি, ক্ষমতায়ন এবং রাজনীতির প্রতি মনোযোগী হয়ে পড়ে। এগুলো সবই বহির্গত বিষয়। এখানে কিসের প্রতি মনোযোগের অভাব? ইবাদত। আর অন্য মানুষেরা বলে, না, এই লোকগুলো মনে করেছে তারা পরিবর্তন আনবে, তাদেরকে শুধু দোয়া করতে হবে, জিকির এবং ইস্তেগফার করতে হবে, নামাজ পড়তে হবে, তাদের সকল গুরুত্ব ইবাদতের প্রতি, বাকি কাজ আল্লাহ করবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কোরআন আপনাকে কি শিক্ষা দিচ্ছে? তোমার মিশনের প্রতি মনোযোগ দাও, আর প্রতিদিন যখন তোমার মধ্যে দুর্বলতা এসে পড়ে আল্লাহর কাছে ফিরে এসো, ইবাদত করো। এই দুইটি জিনিস একে অপরের জ্বালানি, এই দুইটি জিনিস একটি অপরটির জন্য প্রয়োজনীয়। ইবাদত আপনাকে খেদমত করার শক্তি যোগায়, আর খেদমত করতে গিয়ে আপনি হয়তো আপনার লক্ষ্য হারিয়ে ফেলতে পারেন, উদ্দেশ্য হারিয়ে ফেলতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি হয়তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু এরপর পলিটিক্স চলে আসলো, অহংকার চলে আসলো, নেতৃত্বের বিষয় চলে আসলো, সবার চোখে পড়ার আকাঙ্ক্ষা চলে আসলো, মাইক হাতে পাওয়ার আকাঙ্ক্ষা চলে আসলো। এই আকাঙ্ক্ষাগুলো চলে আসে। এক্ষেত্রে ইবাদত কি করে? এটা এই সকল দূষণকে পরিশোধন করে দিবে। প্রকৃত ইবাদত এটাই। আল্লাহ কোরআনে এই দুইটি জিনিসের মাঝে ভারসাম্য প্রদান করেছেন। তো ফাসাব্বিহ বিহামদি রব্বিক, এই আয়াতাংশটি নিয়ে শেষের কিছু কথা বলে আজকের মতো আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। তাসবিহ এবং হামদ দুইটি জিনিস, তাই না? দুইটি ভিন্ন জিনিস। কিভাবে আমরা তাসবিহ করি? সুবহানাল্লাহ বলে। কিভাবে আমরা হামদ পড়ি? আলহামদুলিল্লাহ বলে। আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিই। সাব্বিহ বিহামদি রব্বিক, সরল ভাষায় এর অর্থ আপনাদের বুঝিয়ে বলছি। তাসবিহ অর্থ আল্লাহ সম্পর্কে আপনার কোনো নেতিবাচক চিন্তা অথবা মন্তব্য থাকবে না, এটাই তাসবির অর্থ। আল্লাহ সম্পর্কে আপনি যাই বলেন তা পারফেক্ট হতে হবে। আপনি কখনোই কোনোভাবেই তার সম্পর্কে এমন কিছু ভাববেন না যা পারফেকশনের চেয়ে কম। তার রহমা হলো পারফেক্ট, তার ভালোবাসা হলো পারফেক্ট, তার পরিকল্পনা হলো পারফেক্ট। যে পরিস্থিতির মাঝে তিনি আপনাকে রেখেছেন এর বিচক্ষণতাও পারফেক্ট। উম্মার সংকটময় অবস্থায় আল্লাহর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও পারফেক্ট। এটাই তাসবিহ। তো এমনকি যখন নবীজি কাফেরদের করা উপহাস শুনছেন, তারা তো ভয়ঙ্কর রকম খারাপ কাজ করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করাটাও আল্লাহর পরিকল্পনার অংশ। আর আল্লাহর পরিকল্পনা সর্বদাই কি? পারফেক্ট। নিজেকে এটা স্মরণ করিয়ে দিতে থাকুন যে এমনকি যখন আপনি ভয়ানক সব অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় অতিক্রম করেন, এটাও পারফেক্ট। এটাও পারফেক্ট একটি পরিকল্পনার অংশ। আপনি সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র আল্লাহই তা দেখছেন। আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই রান্না করতে ভালোবাসেন। আপনি যখন রান্না করেন তখন কেউ একজন পাশে দাঁড়িয়ে দেখছে, তুমি এতগুলো লবণ দিয়েছ, এতগুলো লবণ দিয়েছ। এই 5 মিনিট ধরে এত বেশি তাপমাত্রায় রান্না হচ্ছে, 5 মিনিট ধরে চলছে, আর আপনি বিরক্ত হচ্ছেন। চুপ করবে তুমি? ওইখানে গিয়ে কিছু একটা করো, জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে থাকো, আমাকে রান্না করতে দাও। তুমি এটা বুঝবে না। ও, অবশেষে রান্নাটা কিন্তু মজাই হয়েছে। কেন এমনটা হলো? কারণ সম্পূর্ণ পরিকল্পনাটি সে জানে না, আপনি জানেন। কেউ একজন কোনো কিছু অঙ্কন করছে, সে চমৎকার কিছু অঙ্কন করছে, আর আপনি পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, ধূসর রংটা এখানে, এই স্থানটাতে, কি করছো তুমি? এভাবে তো কাজ করা যায় না, কারণ কেউ একজন পাশে থেকে নজরদারি করছে, তাই না? এখন কল্পনা করুন, আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি যখন আল্লাহর পরিকল্পনার একটি অংশ দেখি। আপনি পরিকল্পনার সামান্য একটা অংশ দেখেই বলছেন, কি সমস্যায় পড়ে গেলাম, কেন এমনটা ঘটছে? আর আল্লাহ বলেন, তোমার জন্য সহজ করে দিচ্ছি, সাব্বিহ। নিজেকে স্মরণ করিয়ে দাও যে পারফেকশনের অধিকারী হলেন আল্লাহ, আর এই চিত্রটির প্রতিটি ছোট অংশ বৃহত্তর একটি পরিকল্পনার অংশ, যা পারফেক্ট, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটাই তাসবিহ। কিন্তু তিনি শুধু বলেননি যে সাব্বিহ রব্বাক, তিনি বলেছেন সাব্বিহ বিহামদি রব্বিক। তাই আমাদেরকে এখন জানতে হবে যে হামদ বলতে কি বোঝায়। তাসবিহ ছিল আল্লাহ সম্পর্কিত সবকিছুই পারফেক্ট। তার পরিকল্পনা পারফেক্ট, তার বিচক্ষণতা পারফেক্ট, তার ভালোবাসা পারফেক্ট, তার তত্ত্বাবধান পারফেক্ট, তার সাহায্য পারফেক্ট। কেউ কেউ জিজ্ঞেস করে, আল্লাহর সাহায্য কেন আসছে না? আল্লাহর সাহায্য পারফেক্ট, এবং যখন এটা আসবে সেই সময়টাও পারফেক্ট। এটাই তাসবিহ। ঠিক আছে, আসুন এখন হামদ নিয়ে সংক্ষেপে জেনে নিই। হামদ অর্থ তিনি যাই করেন তা ভালো, তা প্রশংসনীয়, এবং আমাদের উচিত এর জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করা। আল্লাহ যাই করেন আলহামদুলিল্লাহ। তিনি শুধুমাত্র পারফেক্টই না, যার অর্থ আমরা তার সমালোচনা করি না, বরং এর চেয়েও উপরে গিয়ে আমরা তার প্রশংসা করি এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা তার প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। তো এভাবে
আল্লাহ আমাদের মুসলিমদের গোটা মনস্তত্ত্বই উল্টে দিলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে কখনোই মনে করো না যে তারা মৃত, বরং তারা জীবিত। তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আর তারা হবে প্রফুল্ল। আমরাই কান্না করে থাকি, তাদের অবস্থা কি? প্রফুল্ল। আপনি যদি এই বিষয়টা উপলব্ধি করেন, তখন আপনি যদি নিজের সামনে ভয়ঙ্করতম মৃত্যুও দেখেন, আপনি বলবেন এই মানুষগুলো হলেন আমাদের শহীদ। আর আমরা এজন্য আল্লাহর প্রশংসা করি, তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন। ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা, তিনি আমাদের মধ্য থেকে কিছু মানুষকে নিয়ে যাবেন যাদের সাথে তিনি আগেই সাক্ষাৎ করতে চান, তিনি আগেই তাদেরকে নিজের সঙ্গ প্রদান করতে চান। এটাও প্রশংসার কারণে পরিণত হয়। এমনকি এটাও প্রশংসার কারণ, যদিও এটা অপরাধীদের অপরাধকে বৈধতা প্রদান করে না, কিন্তু এই মুহূর্তে এটা আল্লাহর সাথে আপনার সম্পর্কের বিষয়। এটা অন্য মানুষের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়, এটা শুধু আপনি এবং আল্লাহ। সাব্বিহ বিহামদি রব্বিকা। আর আপনি এটা নিশ্চিত করবেন যখন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ যাই করেন তা পারফেক্ট, আর আমি তার প্রশংসা করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব আমাকে এই সংকটের মধ্যে থাকার সুযোগ প্রদান করার জন্য। কারণ কিছু মানুষের ক্ষেত্রে তারা কখনো এরকম সংগ্রাম করার কথা চিন্তাও করেনি। যেহেতু আল্লাহ আমাকে এই সংগ্রামের জন্য বাছাই করেছেন, আমার উচিত এজন্য আল্লাহকে ধন্যবাদ জানানো। কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ, যারা কখনো এমনকি এই পদক্ষেপই নেয়নি, বরং তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। আমি তো কমপক্ষে আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। তাই আমার সম্মানিত এবং কৃতজ্ঞ বোধ করা উচিত যে আল্লাহ এই পথে সংগ্রাম করার জন্য আমাকে বাছাই করেছেন। অতএব আমি তাঁর প্রশংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্রূপের শিকার হয়েছিলেন, আর এখন তিনি আল্লাহর প্রশংসা করছেন সেই বিদ্রূপের শিকার হওয়ার জন্য, কারণ এই বিদ্রূপই তার মর্যাদাকে উন্নীত করেছে। এটা তার জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ এই সংগ্রামের জন্য তাকে বাছাই করেছেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিক। আর অকুম মিনাস সাজিদিন। কৃতজ্ঞতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হল সিজদায় অবনত হওয়া। আল্লাহর সম্মুখে বিনয়ের চূড়ান্ত বহিঃপ্রকাশ হল সিজদায় অবনত হওয়া। তাই সিজদায় লুটিয়ে পড়ুন। আর যখন আপনি আল্লাহর সাথে এই কথোপকথন শেষ করবেন, এরপর যখন আপনি তাদের বিদ্রুপাত্মক কথা শুনবেন, ততক্ষণে সেই তাসবিহ এবং হামদ আপনাকে এতটাই দূষণমুক্ত করেছে যে এটা আপনার কাছে আর আগের মতো যন্ত্রণাদায়ক মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন? উপেক্ষা করতে শিখুন। আরিদ আনিল মুশরিকিন। আমরা জানি এটা যন্ত্রণাদায়ক, আমরা জানি তারা যন্ত্রণাদায়ক কথা বলে, আমরা জানি এটা যন্ত্রণার উদ্রেক করে, আর যখনই এটা তোমার জন্য যন্ত্রণার উদ্রেক করবে, এই হলো তোমার উপশম। তো আমি বিশেষভাবে তরুণদেরকে বলবো, আপনার জীবনে যা করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন। আপনি যা অর্জন করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন। একনিষ্ঠভাবে কাজ করাকে স্বভাবে পরিণত করুন। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়বেনই না, পড়াশোনার পাশাপাশি একটা কাজ খুঁজে নিন। কর্মস্থলে শিষ্টাচারগুলো শিখুন। শুধু ঘরে বসে থাকবেন না, এবং শুধুমাত্র সামাজিক মাধ্যমে ইসলামের খেদমত করবেন না। আমাদের প্রকৃত পুরুষ এবং প্রকৃত নারী প্রয়োজন, যারা সত্যিকার অর্থে এই উম্মার জন্য অবদান রাখবে, সত্যিকার অর্থে। আর আপনি যখন এই ধরনের ব্যক্তিত্ব গঠন করবেন, তখন আপনি কাজ করবেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করবেন, আপনি স্বাধীনভাবে নিজের কাজ করবেন, আপনি স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন। তরুণ যুবকেরা যাদের বয়স 17-18 বছর, তাদের লক্ষ্য থাকা উচিত অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া। আর মা বাবার এতে উৎসাহিত করা উচিত। এরকম বলবেন না যে না না না, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করো, এরপর মাস্টার্স শেষ করো, এরপর পিএইচডি শেষ করো, এরপর তুমি হয়তো একটা চাকুরি পাবে, আর ততদিন পর্যন্ত বিয়ে করতে পারবে না। না না না, আপনার সন্তানদের স্বনির্ভরতা শিক্ষা দিন। এই উম্মাহ শক্তিশালী হবে না যতক্ষণ পর্যন্ত তরুণরা শক্তিশালী না হবে। আর তরুণরা যদি পরবর্তী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য অপেক্ষায় থাকে, তারা যদি পরবর্তী ভিডিও গেম রিলিজের অপেক্ষায় থাকে, অথবা পরবর্তী ওয়েব সিরিজের অপেক্ষায় থাকে, এটাই যদি তাদের চিন্তার কেন্দ্রবিন্দু হয়, অথবা তারা যদি পরবর্তী আইফোনের অপেক্ষায় থাকে, পরবর্তী গ্যাজেট হাতে পাওয়ার অপেক্ষায় থাকে, তাহলে তো আমরা কেবলমাত্র ভোক্তা প্রস্তুত করে যাচ্ছি। এটাই আমরা প্রস্তুত করে যাচ্ছি। তারা শুধুই ভোক্তা, তারা পৃথিবীকে কিছুই দিচ্ছে না, তারা শুধুই পৃথিবী থেকে গ্রহণ করছে। আমাদেরকে এমন উম্মাহ হিসেবে বানানো হয়েছে যারা পৃথিবীকে প্রদান করে। এই উদ্দেশ্যে আমরা সৃষ্টি হয়েছি। তো আপনাদের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ থাকবে যে সাবিক বলতে যা বোঝায় তা প্রকৃত অর্থেই চিন্তা করবেন, এবং সাবিক হওয়ার ফলশ্রুতিতে সমালোচনা সহ্য করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। সকল শোরগোল অপেক্ষা করে সামনে এগিয়ে যাবার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন।
আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের তরুণদেরকে শক্তি প্রদান করুন এবং এই দ্বীনের খেদমতে ও এই উম্মার ক্ষমতায়নে তাদেরকে আগের প্রজন্ম থেকেও অনেক বেশি অবদান রাখার সামর্থ্য প্রদান করুন, যা উম্মার ক্ষমতায়নে অবদান রাখতে থাকবে আরও বেশি, আরও বেশি এবং আরও বেশি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।